বলো। ঠিক আছে, আপনাদের ব্যবস্থা আমি করছি, আমি কথা বলে আপনাদের যা ব্যবস্থা করার সমস্ত রকম ব্যবস্থা আমি করছি। গভর্নমেন্ট চাকরি দিয়েছে চুপ করো, চুপ করো স্যারকে কথা বলতে দাও। চুপ রে দাঁড়া, একটু চুপ গো, চুপ। আরে ওই শালা হারামিরা চিল্লাচ্ছে কেন? একটা মেল আসে, মেল আসছে, আমরা ওকে করে দিয়েছি, বডির সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবার আমাদের কাছে কেস করতে হবে, কেস করতে হবে। এখানে কেস করে আমি ওখানে পাঠাবো, ওখানে তদন্ত করতে পাঠাবো, যে ওখানে হয়েছে তাদের তাদের অ্যারেস্ট করবো, এটাই আমাদের কাজ। স্যার হ্যাঁ স্যার, মারা গিয়েছে, মারা গেছে, করবোই। যা যা ক্ষতিপূরণ, সমস্ত ক্ষতিপূরণ আপনি আমার সাথে চলেন থানায়। কে যাবে? যাচ্ছে স্যার, লোকজন গার্জেন যাচ্ছে স্যার, গার্জেন। আরে ভাষা টিঙ্কু ওদের যারা মেম্বার তাদেরকে পাঠানো, তাহলে তবে তো টিঙ্কু আনিসুর রহমান দেখেন মেম্বার পঞ্চায়েত সমিতি আছে। কি বলছো তোমরা সবাই বলো? হ্যাঁ ওই মাথা সব যাচ্ছে, পঞ্চায়েত সমিতির মেম্বার যাচ্ছে, সব যাচ্ছে। ওদের মুখ পারে থাকে, যেটা অন্যান্য মানুষ কথা কইছে ছাড়বি আর কি বাড়ছে। আগামী দিনে এরকম দুর্ঘটনা যাতে না ঘটে তার কি ব্যবস্থা নেবে রাজ্য সরকার? রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেই, সেটা অন্য রাজ্যে যে মানুষ হয়েছে, যে কথা বলতে পারে সেই বলো সাথী বলছি। আমরা যাচ্ছি আগামী থেকে ওখানে যে নাগরিকটা দেখাতে হচ্ছে, যে আমাদের পাসপোর্ট দেখা, ওখানে যে বিহারে সরকারি লোকেরা যে পাবলিকে আমাদেরকে বলছে সাধারণ আধার কার্ড আমাদের তো উড়িষ্যার লোক মানছে না, আমাদের পশ্চিমবাংলা তার নিরাপত্তা দিতে হচ্ছে না। পশ্চিমবাংলা থেকে তোমাদের কেউ যাচ্ছে না। আপনারা যেটা আমি অনেক গ্রামে গিয়ে বলেছি, আপনাদের গ্রামে গিয়ে বলেছি যে আপনারা একটা করে প্রত্যেকে অনলাইনে দরখাস্ত করেন, আমার এখান থেকে আমি প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিয়ে দেবো, সার্টিফিকেট দেখালে কেউ কিছু করবে না। সেটা স্যার রাজ্য সরকার বলছে না কেন? রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে বলছি তো, রাজ্য সরকার তো ওটা বলছে না। রাজ্য সরকারের লোক ঠিক আছে, সেটা রাজ্য সরকার পোর্টালে দেখ না কেন, সেটা আপনারা এই কাজটা করুন না। রাজ্য সরকার সেভাবে বলছেন না, রাজ্য সরকার আপনি বলুন, রাজ্য সরকার সেটা করুক, আমাদের জন্য, আমার রাজ্যবাসীর জন্য করুক। আমরা এই তৃণমূল সরকারকে ভোট দিয়ে এই সহযোগিতা করার পর আমাদের এই মুর্শিদাবাদের জন্য কোনো ব্যবস্থা করছে না। আর হুমায়ুন কবির সাহেব, আপনি এখানে মসজিদ তৈরি করলেন, আপনি কোথায় গেলেন আজকে? আজ আপনার জন্য এই মুর্শিদাবাদের লোক মার খাচ্ছে। হুমায়ুন সাহেব, আপনি এই বিজেপির সঙ্গে সহযোগিতা থাকবেন না, কিন্তু খুব মুশকিল পড়ে যাবেন। এই হুমায়ুন সাহেব, আপনার এই মসজিদ প্রোটেক্ট করার জন্য আমাদের এই আধার কার্ড দেখে দেখে মুর্শিদাবাদের লোকজনকে প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে, এর বিচার চাই, তাহলে কিন্তু আমরা ভোটের সময় এর ব্যবস্থা করে দেবো।
বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলাতে আক্রান্ত হচ্ছে, বাংলাতে আর চাকদায় 12 জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজে যাচ্ছিল তাদেরকে মারধর করা হয়েছে, আবার বিড়ের আগুন দিয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হয়েছে। তাহলে মানুষ কোথায় যাবে আজকে? আজ না মমতা ব্যানার্জি কথা বলছে, না হুমায়ুন বলছে, না বিজেপি সরকার উস্কানিমূলক দিয়ে এই মুসলমানদের ওপর অত্যাচার করছে। কাকে ভরসা করবেন? কোন রাজনৈতিক দলকে বর্তমান ভরসা করবেন? এখন ভরসা কাউকে করতে পারছি না আমরা। কাকে করব? যাকেই করছি সেই সাইড নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে মুসলমানরা মার খাক। আজ পশ্চিম বাংলার বাঙালি মুসলিম সকল লোককে, হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী আমাদের এই পশ্চিম বাংলার সব থেকে বড় ক্ষতিকারক। শুভেন্দু আজ উস্কানিমূলক দিচ্ছে আর আমাদের পশ্চিম বাংলার লোক অন্য রাজ্যে মার খাচ্ছে। শুভেন্দু অধিকারী, আপনি হুঁশিয়ার হয়ে যান, এর পরিস্থিতি প্রচন্ড খারাপ জায়গায় পৌঁছে যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই ছেলেটা ঝাড়খণ্ডে ছিল ব্যবসা ক্ষেত্রে, তাকে মেরে ফ্যানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এইরকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে বা এরকম মায়ের সন্তান কোলখালি যেন না হয়, তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি। ইয়ার বাচ্চা মা আছে একটা এবং মা বাবা অসুস্থ, ইয়াদের পরিবারের কি ব্যবস্থা করা হবে তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি। এখানে বিডিও, ওসি বা এমএলএ এরা এসি প্রতিশ্রুতি দেয়, তার জন্য আমরা এই রাস্তার অবরোধ করছি। তাদের এইটা কি শুধু একটা পরিবারেরই সমস্যা না, এইরকম এভেলেবল হচ্ছে। এই যে বিজেপি সরকার আসার পর থেকেই এইরকম মুসলমানদের ওপরে যারা পরিযায়ী শ্রমিক, যারা ওই বাইরে থাকে ফেরির কাজ করে, তাদেরকে রেগুলারই মানলো। এইরকম রেগুলারই আমাদের পশ্চিমবাংলার মানুষকে, বাঙালি মুসলমান বাঙালি শুনলেই তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে তাদেরকে মারা হচ্ছে। আমাদের অপরাধ এই, আমরা বাংলা ভাষায় কথা বলি বা আমরা মুসলমান, তার জন্য আমাদেরকে এইরকম নির্মমভাবে হত্যা করা হয়। এর জন্য কোনো রাজ্য সরকার কোনো কিছুদিন আগে অধীর চৌধুরী উড়িষ্যায় যে যোগাযোগ করে এলো, কথাবার্তা বলে এলো, এভাবে কোনো রাজ্য সরকার, কোনো নেতা মন্ত্রী কোনো যোগাযোগ করে না। ভারতবর্ষে আমরা ব্যবসা বাণিজ্য হোক, কর্মসূত্রে হোক, যেখানেই যাচ্ছে আমরা অবহেলিত বাঙালি হিসেবে। আচ্ছা, এই